দাদা দাদা বাস 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 হ্যাঁ, বেশিরভাগ দোকানগুলো ওয়াইন্ড আপ করে দিয়েছে, আর কিছু কিছু দোকানগুলো করছে, কিছু দোকানগুলো বাকি আছে। আমরা কন্টিনিউস যে আছে অ্যাওয়ারনেস ওনাদেরকে বলবো, আর উই আর হোপফুল দ্যাট বাই এন্ড অফ টুডে দোকানরা ওয়াইন্ড আপ হয়ে যাবে। আর যে অ্যাওয়ারনেসও করা হয়েছিল, কালকে মাইকিংও করা হয়েছিল, লাস্ট ইয়ারেও লোকের এক্সপিরিয়েন্স আছে কি দোকানগুলো 29 করতে হয় মাননীয় কোর্টের নির্দেশ হিসাবে। আর রাত্রিবেলাও কালকে সব অল যে স্টেক হোল্ডার্স একবার অ্যানাউন্সমেন্ট করেছিল, ব্রিফিং করেছিল, সেই জন্য পিপলও অ্যাওয়্যার আছে, সব দোকানগুলো দ্বারও অ্যাওয়্যার আছে, সেই জন্য লাস্ট ইয়ার হিসাবে একটু স্পিড আপ হচ্ছে। মাঠ ঘুরে দেখলাম যে মোটামুটি সব দোকানই উঠে গেছে, দুটো একটা দোকান এখনও গোটাতে সময় লাগছে অল্প বিস্তর, সেটা আশা করি তাড়াতাড়ি গুটিয়ে যাবে এবং আমার মনে হয় যে বিকেলের মধ্যে মাঠ ফাঁকা হয়ে যাবে এবং আমরা আমাদের তো অলরেডি আমাদের ক্লিনিং পার্টি যারা নেমে পড়েছে তারা ক্লিনিং করছে, মাঠ ফাঁকা হয়ে গেলে তাদের পক্ষে আরও সহজ হবে মাঠটাকে ক্লিন করার। আমরা আগামীকাল আবার মাঠে আসব এবং আমরা নিজেরাও ক্লিনিংয়ে অংশগ্রহণ করব এবং আমরা যে প্রশাসনগতভাবে সকলকে চাইব যে তারা সবাই মাঠে আসুক এবং দেখুক মাঠ কীরকম। আমরা 31 তারিখে মাঠ পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবো, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অত্যন্ত খুশি, অত্যন্ত ভালো লাগছে এইভাবে একটা সার্থক মেলা যে হয়েছে সবার সহযোগিতায়, বিশেষ করে সংবাদ মাধ্যমের সহযোগিতায়, যেহেতু সচেতনতাটা তারাই তৈরি করেছেন। তো আমি সকলকে ধন্যবাদ দেবো, ব্যবসায়ী সমিতিকে অত্যন্ত ধন্যবাদ দেবো, দোকানদারদের ব্যবসায়ীদের ধন্যবাদ দেবো, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেবো, জেলা পরিষদকে ধন্যবাদ দেবো, মাননীয় মন্ত্রী তাকে ধন্যবাদ দেবো এবং সকলকে ধন্যবাদ দেবো এই কারণে যে মেলাটাকে খুব সার্থকভাবে তারা করতে সাহায্য করেছেন এবং সর্বোপরি আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব তিনি প্রত্যেক মিনিটে খবর নিচ্ছেন কী অবস্থা, সুতরাং তার একটা কড়া নজরদারি রয়েছে, তার নজরদারিতে গোটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় ভালোভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং আমরা অত্যন্ত খুশি এবং ভবিষ্যতে আমরা ঠিক এইভাবেই দাঁড়িয়ে সকলে মিলে দাঁড়িয়ে এবং তোমাদেরকে নিয়েও আমাদের মেলা করতে হবে। আমি সংবাদ মাধ্যমে যারা বন্ধু আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই যে 6 দিনের মধ্যে মাঠ খালি হচ্ছে, সবার প্রথম যদি কেউ কৃতিত্বের হকদার হয় সেটা তো সংবাদ মাধ্যম। তার কারণ পুলিশ প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, পোস্ট মেলা কমিটি, পথ উৎসব কমিটি, তারা সকলে মিলিতভাবে যেভাবে তারা প্রক্রিয়া করেছে, রাত 12টার সময় মাঠ ঘুরেছে, আপনারা দেখিয়েছেন, তার ফলে কোনো কাস্টমার মেলা মাঠে দেখা যাচ্ছে না, কারণ আপনারা সচেতন করেছেন এরিয়া মানুষকে যে রাত 12টার পর গেট বন্ধ, আপনারা মেলা মাঠে প্রবেশ করতে পারবেন না। তারপরে সকাল 8টার মধ্যে আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে এবং পোস্ট মেলা কমিটি থেকে শুরু করে বিশ্বভারতী ট্রাস্ট সকল মিলিতভাবে ঘুরেছে, সেটা আমরা দেখিয়েছেন। আমরা বাড়িতে বসে বসে দেখতে পেলাম যে পৌষ মেলায় বীরভূম জেলা পুলিশ প্রশাসনের একটা বড় অংশ তারা মাঠ প্রদক্ষিণ করছে এবং দোকানদারকে সচেতন করছে, রিকোয়েস্ট করছে। এখন যেটা 11:30 বাজে, এরপর আমরা ঘুরে দেখতে পেলাম 1% দোকানদার ওখানে নেই, আর যারা 1% যেটা রয়েছে সেটাও তারা ব্যাগপত্র প্যাকিং করছে। সর্বপ্রথম ধন্যবাদের হকদার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে পরিবেশ বান্ধব যে পৌষ মেলা, যেটা কোর্ট 6 দিনের পারমিশন দিয়েছিল, 6 দিনের মধ্যে মেলা উঠতে চলেছে। আগামীকাল ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে মাঠটাকে পরিষ্কার করা হবে। দাদা, এখনো দেখা যাচ্ছে বেশ কিছু দোকান স্টল বসে রয়েছে, তারা এখনো ওঠেনি, যেটা সিদ্ধান্ত হয়েছিল যে তুলে দেওয়া। আপনাদেরকে উঠেনি নয়, বিক্রি বাটা কিন্তু হয়নি, তারা প্যাকিং করছে। হয়তো 100%-এর মধ্যে 1% দোকানদার আছে যাদের প্যাকিং করতে সময় লাগছে। 2-1 বৃদ্ধাকে দেখলাম তারা প্যাকিং করতে পারছে না, বাইরে তাদের ছেলে আসবে তাও প্যাকিং করবে, উঠে যাবে, আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। যেভাবে আপনারা এরিয়া মানুষকে সচেতন করেছেন, যেভাবে সংবাদ মাধ্যম বন্ধুরা সব সময়ের জন্য
লাইভ টেলিকাস্ট করে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে এটা মানুষকে সচেতন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকের মধ্যে এই মাঠে আর দোকান থাকবে না। কালকে আমরা মাঠটাকে পরিষ্কার করার কাজে আমরা অবতীর্ণ হতে পারি। রাস্তাতে তোমার ভিড়ও নাই, কেউ আসছে না। এবার রিস্টার্ট দে তুমি জানো না তো তার জন্য বেরিয়ে যান, চলে যান আপনারা। দাদা গুটি একদম মাল তুলুন। আপনাদেরকে বারবার করে হাত জোড় করে বলে যাচ্ছি, তাতেও আপনারা তো শুনছেন না কথা। আপনারা মাল প্যাক করো, আগে পরে মালবো নামিয়ে নাও, আমরা আবার 10 মিনিট পরে আসছি। মালবো নামাও, নামাও, এই সামনেগুলো নামাও, সব নামিয়ে দাও। হ্যাঁ, 12টার মধ্যে প্যাক করে মেলা খালি করো। আগে উপরে মালবো নামিয়ে দেন আপনারা। কাস্টমার না খেয়াল লাগবে না। দাদা বাস এই মুহূর্তে দাদা মালবো নামাও, হাত জোর করে বলছি, আপনারা বন্ধ করুন। আস্তে আস্তে এই ডিস্টার্ব করলে মনে হয় এটাই করে, তাছাড়া বাকি করে না। রিসে কথা আবেদন